আমার সংসারে কত বাধা আছে। কাল সকালে ছেলেকে দিয়ে আসতে হবে, তাকে স্কুলে পাঠাতে হবে, স্বামীকে ঠিকঠাক খেতে দিতে হবে, হরিনাম শোনার আমাদের সময় নেই। কিন্তু ওটা করলে হবে না মা। ভালোবাসা, তাকে ঠিকঠাক ভালোবাসলে ভগবান কি বলে জানো মা? বলে যারা সংসার ধর্ম পালন করে যারা আমাকে ভজে আমি তাদের বড় ভালোবাসি গো। হ্যাঁ, আচ্ছা বাবা, যারা সন্ন্যাসী হয়ে চলে যায় তারা আগে পাবে নাকি যারা সংসারী তারা আগে পাবে? ভগবান উত্তর দিয়েছিলেন যারা সংসারী তারা আমাকে আগে পাবে। পরীক্ষা দিয়ে পাশ করা ছেলেটা ভালো নাকি পরীক্ষা না দিয়েই বাবা পাশ করে যাওয়া, একের পর এক ক্লাসে পাশ করে যাওয়া ভালো? যারা পরীক্ষা দেয়, তারা কষ্ট করে পড়াশোনা করে তারা মেধাবী হয় কি মা? তারা মেধাবী হয়। কিন্তু বাবা যারা টুকে পাশ করে তারা কি আর মেধাবী হয়? তাই যারা সংসার করে এরা জানে তারা ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাইকে সামলে যদি 10টা মিনিট বসো, যদি গোবিন্দের জন্য একবার কেঁদে বলতে পারে দয়া মায়ার সংসারে তুমি আমায় পাঠিয়েছ, আমি তো হরিনাম করার সময় পাই না, তুমি একবার কৃপা করো। আসলে আমরা চাইতে জানি না মা। যেমন চেয়েছিলেন বলি রাজা, বলি রাজার দরজায় গিয়েছিলেন ভগবান বামন অবতারে। ও মাইরা, বামন মানে হলো বেটে, বেটে বেটে মানে বেটে ব্রাহ্মণ হয়ে। বলি রাজার দরজার সামনে বামন অবতারে যখন বেটে ব্রাহ্মণ হয়ে গেল না, অমনি বলি রাজা ভগবানকে চিনতে পারেনি বাবু। আর যখন ভগবানকে চিনতে পারিনি আর সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে বাবা এসে দাঁড়ালেন ওই বলি রাজা। মানে চিনতে পারছে না, ভেবেছে কোনো ভিখারি এসেছে। আর সঙ্গে সঙ্গে আমার ভগবান ওই বামন অবতারে বলে বসলেন, বলি রাজা ভিক্ষাং দেখি। বলছে কি চাই বলুন। আপনি ভিক্ষা চাইছেন তো, কি চাই বলুন, আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেবো। ভগবান ভাবলেন বাবা এর তো মনে দেখছি বিরাট অহংকার। ও মায়েরা, আমাদের দ্বারাও ভিখারি আসে। আচ্ছা আমরা কি বলি নাকি হ্যাঁ গো তোমার কি চাই বলো, যা চাইবে সব দেবো? বাবা যদি সব চাই তো বিপদে পড়ে যাবো। কিন্তু বলি রাজা বলছে কেন জানেন মা? কারণ তিনি স্বর্গের রাজা, মর্তের রাজা, পাতালের রাজা। ভাবছেন আমার তো অভাব নেই, ও যা চাইবে আমি তাই দেবো। ভগবান ভাবলেন মনে বড় অহংকার তো। শোনো, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা, চাইলে আমি সব পারি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যে দেবে বলি রাজা, কিন্তু আমি যা চাইবো, তুমি এই কথাটা বললে কেন? আমি যা চাইবো তুমি কি তাই পারবে? বলে আপনি আমাকে চেনেন না, আমি কে? আমি হলাম বলি রাজা, আমি স্বর্গের রাজা, মর্তের রাজা, পাতালের রাজা। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। কেন না তাকান? আমি তো এইটুখানি। ভগবান বলছেন আমি তো একটুখানি, বামন মানে বেটে। তা আমার তো এই ছোট ছোট পা, বেটে মানুষের কি আর লম্বা লম্বা পা হবে? ছোট ছোট পা। তাই ছোট ছোট পায়ে মাত্র 3 পাত ভূমি মানে 3 পাত ভূমি আমাকে দিলেই হয়ে যাবে। বলি রাজা বলে বসলেন কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও ঠিক তেমনি খাটো। হ্যাঁ, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। কার কাছে কি চাইতে হয় সেটা আপনি এখনো জীবনে শেখেননি, আর তাই আপনি চাইতেও জানেন না। বলে বসলেন ওটাই দেন না, আমি তাতেই সন্তুষ্ট। আচ্ছা বেশ ঠিক আছে, তাই হোক। চোখ বন্ধ করে বলি রাজা বলে বসলেন আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। আর যেই না চোখ বন্ধ করে বলেছে দিলাম দিলাম দিলাম, এবার যেই না চোখটা মেলে তাকিয়েছে দেখলেন যে ভগবান একটুখানি দাঁড়িয়েছিলেন তার একটি চরণ স্বর্গে মর্তে আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়েছে। কি ঠাকুর, তোমার একটি চরণ স্বর্গে মর্তে আর একটি চরণ পাতালে তুমি এসেছো? বলি এবার আমি আসল কথাটা বলি। তুমি আমাকে বলেছিলে আমি যা চাইবে তুমি নাকি তাই দেবে, তাহলে একটি চরণে স্বর্গ মর্ত নিয়েছি, একটি চরণ পাতালে দিয়েছি, বলো আর একটা চরণ কোথায় দেব? আমার তো আর দেওয়ার জায়গা নেই, আর আমার দেওয়ার জায়গা
আমি এবার কি করব, আমি এবার কি করব? ও মায়েরা, এইভাবে যখন মাথাটা নিচু করে কাঁদছে না, ঠিক সেই সময় বলিরাজের স্ত্রী এসেছে। মা, আমরা সবাই বউ হতে পারি, স্ত্রী হতে পারি, সহধর্মিনী সবাই হয় না মা। ও মায়েরা, শিক্ষাটা দেখো এইবার। বলিরাজের স্ত্রী বিন্ধ্যা দেবী এসে বলে বসলো, স্বামী গো দাও, তোমার কাছে উনি আরো এক পাত ভূমি পাবে, তুমি দিয়ে দাও। ও বিন্ধ্যা, দেখো না বিন্ধ্যা, আমার কাছে আর কিচ্ছু নেই, আমি কি করে দেব, আমার কাছে আর কিচ্ছু নেই। কি তখন থেকে বলছো কিছু নেই, কিছু নেই? 3.5 বিঘা জমি তোমার কাছে আছে, ওই জমিটা তুমি দিয়ে দাও। ওটা কেন এখনো রেখে দিয়েছো? জমিটা দিতে পারছো না? 3.5 বিঘা জমি? গোবিন্দা, কোনো কিছুই তো আমার কাছে নেই, 3.5 বিঘা জমি কোত্থেকে আসবে? ও মায়েরা, শিক্ষাটা দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি করে বিন্ধ্যায় আমার ওই বলিরাজার বুকের উপরে একটু হাত দিয়ে বলছে, স্বামী গো, স্বামী গো, তুমি ভগবানের চরণে সব দিয়েছো, কিন্তু এটা কি দিয়েছো? ভগবানকে ফল দিলে হবে না, ফুল দিলে হবে না, রাজভোগ ঐশ্বর্য দিলে হবে না, দিতে যদি হয় তুমি এইটা আগে দাও। ও বাবা, যেই বলেছে, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বিন্ধ্যা। ভগবানকে আগে প্রণাম করেনি, ওই বলি রাজা রাজা হয়ে আগে নিজ স্ত্রী বৃন্দার চরণে প্রণাম করেছে। বিন্ধ্যা গো, কে বা পুত্র, কে বা পিতা, পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। আজ থেকে তুমি আমার গুরু বিন্ধ্যা। এ জগতে যে ভগবানের চরণ পাইয়ে দেয়, সে যে আর কেউ নয়, সে গুরু। মা নিজের স্বামী হয়ে, রাজা হয়ে নিজ স্ত্রীকে প্রণাম করেছে। প্রণাম করে এবার যেই চলে যাচ্ছে না, ভগবানের সম্মুখে গিয়ে আর অমনি মাথাটা পেতে দিয়েছে। অমনি সমনতমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপর একটি পা তুলে দিল। হরি বল, হরি বল। যাই না মস্তকের উপরে পাটা তুলে দিয়েছে, ভগবান বললেন, বলিরাজা, আমি তোমার কাছে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি আমি তোমাকেও নিলাম। এবার আমার কাছে যে কোনো একটা জিনিস চাও, কারণ আমি ভগবান, ভক্তকে তো আর নিঃস্ব করতে পারি না। বলো, যে কোনো একটা জিনিস চাও। ও মা, এবার দেখো চাওয়াটা দেখো, আমরা তো চাইতে পারি না। দয়াময়, আমি যেটা চাইবো তুমি আমাকে সেটা দেবে তো? দয়াময়, কথা দাও। হ্যাঁ, কথা দিচ্ছি। তুমি আমাকে এত কিছু দিলে আর আমি দেবো না? নিশ্চয়ই দেবো, যেটা চাইবে আমি সেটাই দেবো। দয়াময়, তবে চাইতে যদি হয়, আমি শুধু তোমাকে চাই দয়াময়, আর কিছুই আমি চাই না, আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু না। ভগবান বললেন, বাবা ভালো চালাক আছো তো, এই জন্য বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, আরে বাবা, তোমার নামে যা সম্পত্তি ছিল সব যদি তুমি আমার নামে এগ্রিমেন্ট করে দাও আর আমাকেই যদি নিয়ে নাও, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কি বলেন মা? আপনাদের সম্পত্তি আপনি যদি আমার নামে এগ্রিমেন্ট করে আপনি যদি আমাকে আপনার বাড়ির সদস্য করেন, তা আপনি তো সেগুলো ভোগ করবেন। ভগবান বলে, বাবা ভালোই তো বুদ্ধিমান আছো দেখছি বলি রাজা। সেই ঘুরে ফিরে এসে স্বর্গমর্ত ভিতরে কোনোটা একটু পছন্দ হলো না, আমাকেই চেন। তার নিয়ে কি করবে? ভালো করে যত্ন টত্ন করবে তো, আদর করবে তো। এবার যত্নটা দেখো মা। না দয়াময়, কোথায় রাখবো জানো? আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে আমি তোমাকে দাঁড় করিয়ে রাখবো। কি দাঁড় করিয়ে রাখবে? আরে দরজার বাইরে তো দারোয়ান দাঁড়ায়, যারা চাকর তারা দাঁড়ায়। আমি কি তোমার দারোয়ান নাকি? আমি কি তোমার চাকর নাকি? আমি কেন তোমার দরজার বাইরে দাঁড়াতে যাবো? দয়াময়, কেন রাখবো? প্রত্যেকটা জীবের একদিন আসে অন্তিম সময়, যেটাকে বলা হয় মৃত্যু দিন। আর ওই মৃত্যু সময়ে প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে আসে যমরাজ। একদিন আমারও আসবে মৃত্যু সময়, যেদিন আমার দাঁড়ে যমরাজ আসবে, সেদিন যমরাজ তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে। তখন আমি জমের ঘরে নয়, আমি তোমার কাছে যাবো। হরি বল, হরি বল, হরি বল।
আমি জমের ঘরে নয়, আমি তোমার কাছে যাব। ওগো দয়াময়, আমি শুধু তোমাকে চাই। ওগো দয়াময়, আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ওগো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি বল, হরি বল, হরি বল। ওগো কৃপা দয়া করো একবার, কৃপা করো একবার। ওগো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দয়া করো একবার, কৃপা করো একবার। যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করু এ দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার। হরি বল, হরি বল, হরি বল। ওগো কৃপাময়, দয়া করো একবার, কৃপা করো একবার। মায়েরা, এই যার নাম শুনছি অনেকে দেখবেন বলে কৃষ্ণ মানে বেটা ছেলে, রাধা মানে মেয়ে, বলে এরা প্রেম করেছিল। অনেকে বলে থাকে, বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ তাকে সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছে। তুমি আমি প্রেম করলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দেবে না, তাই না মা? কৃষ্ণ মানে সাধারণ কোনো বেটা ছেলে নয়। এই রাধা কৃষ্ণের প্রেম আর আমাদের প্রেমটাকে গুলিয়ে ফেললে হবে না বাবা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। মানে আত্মার সুখের জন্য আমরা যেটা করি সেটাকে বলা হয় কাম, আর ঈশ্বর প্রীতির জন্য যেটা করি সেটাকে বলা হয় প্রেম। প্রেম কথার অর্থ হলো শুভময় মঙ্গল বা ঈশ্বর। হ্যাঁ, বলে আমাদের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এই যে কৃষ্ণ নামটা আমরা লিখি বাবা, দেখুন ভালো করে দেখুন, আমাদের নাম নয়, যেসে নাম নয়। কৃষ্ণ নাম লিখতে গেলে প্রথমে কি লিখতে হয় বাবা? ক। তাহলে কুণ্ডলিকার বাদ দিলে প্রথমে লিখি ব, তাই তো? প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান, এটা হলো ব। আর কুণ্ডলিকার না দিলে ক হবে না। তাহলে এই নামের ভিতরে কি আছে দেখুন, এমনি 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 ভগবান নয়। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, এটা হলো প্রথম টান। আবার দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, বয়ের দুটো টান হলো। তৃতীয় টানেতে মহা দেবের মাথানি, ব। কুণ্ডলিকারে আহা কুণ্ডলিকারিতে আছি রাধা বিনোদিনী, এই হলো ক। এবার বলছে রিকার, মানে রিকার লিখতে গেলে বাবা দুটো টান আছে তো নাকি? বলি আদ্যা শক্তি মহামায়া, রিকার দুইটা। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যা, মতে যোগ মার্গে বসিয়া হুতাশ
আর সাথে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সব জগমার্গে জানিতে পারিয়া আহা কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। হরি বল হরি বল হরি বল। এই হলো কৃষ্ণ নামের মানে। এটা যে সে কোনো ব্যক্তি নয় বাবা। আর রাধা নামের সংজ্ঞা কি বলে? রাধা নামে মানে কোনো মেয়ে নয়। হ্যাঁ, এটা হলো বাবা আধ্যাত্মিক কথা। আমার বাবারা মায়েরা সামনে বসে আছেন, আমি আধ্যাত্মিক কথা বলতে পারবো না, তবে ভালো করে বুঝে নেবেন। বলছে প্রত্যেকটা মানুষের শরীরে ধারা বয় ঊর্ধ্ব থেকে নিম্ন। হ্যাঁ, বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, আবার নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য বিন্দু জ্ঞানী আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারি কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা, আর বিচারিয়া মুনি গর্গ তার নাম রাখিলেন রাধা। হরি বল হরি বল। তাই ভগবান আজকে সেটাই বলছে, দিতে যদি হয় মরে গিয়ে গেলাম, দিতে যদি হয় বলি যতই আভরণ গায়ে বেশে ভূষাই আছে, আবার সব খুলে করো দান দেহ মোর কাছে। হ্যাঁ, মানে যা কিছু তোমাদের আভরণ আছে এগুলো খুলে দাও। বলে মরে গেলে আর লজ্জা কোথায় থাকবে? এখন লজ্জা লজ্জা বলে আমার আমার করে নিজেকে লুকিয়ে রেখেছো। এই লজ্জা লজ্জা করে লুকিয়ে রেখেছো। বলি লজ্জা করে লাভ নাই, সব আমাকে খুলে দাও। তোমাদের সবকিছু খুলে আমায় দিতে হবে। আরে মরে গিয়ে দিয়ে লাভ কি? বেঁচে থেকে দাও বাবা। এই যে সনাতন ধর্মে দেখবেন একটা নিয়ম আছে না? সনাতন ধর্মে একটা নিয়ম আছে, মানুষ যদি মারা যায়, হিন্দু মানুষ যদি মারা যায়, তা বাবা মারা গেলে দেখবেন সেই মরার পাশে একজন বসে থাকে, থাকে না? ছুঁয়ে থাকতে হয় কিনা? সনাতন ধর্মে বাবা দেখবেন মরাকে ছুঁয়ে রাখতে হয়। কেন ছুঁয়ে রাখতে হয়? কেন বলে? লাফালাফি করে মানে ভূত নাকি? হ্যাঁ বাবা, সনাতন ধর্মের এটা একটা আমাদের নিয়ম আছে। আর রাত্রেবেলা হলে তো আরো ছুঁয়ে থাকতে হবে, মানে কোথাও যাওয়া যাবে না। বলে এর অনেক কাহিনী বলেছে বাবা, পৌরাণিক কাহিনী বলছে। বলে মানুষ যখন মারা যায় তখন নাকি দেহ থেকে আত্মা নাকি বেশি দূরে যেতে পারে না। মানে যেহেতু এখানে থেকে আমার অভ্যস্ত, তো আত্মা নাকি সেখানে বেশিক্ষণ থাকতে চায়, আর আত্মীয় পরিজন না থাকলে নাকি ভীষণ কষ্ট পায়। এটা পৌরাণিক কথা, পৌরাণিক মতে। আবার অনেকে বলেন যে রাত্রেবেলা যদি কোনো মানুষ মারা যায় তবে নাকি ওই দেহ ছেড়ে কোনো মানুষকে ছেড়ে আর যেতে নেই। কেন? তার কারণ ওই অশুভ শক্তি নাকি রাত্রেবেলা বেশি সক্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, আর সেটা যদি ওই মৃতদেহের ভিতরে প্রবেশ করে যায় তাহলে অনেক রকম অঘটন ঘটে যেতে পারে। এটা আমাদের পৌরাণিক মতে যারা বিশ্বাস করেন আর কি। এখনকার অনেক মানুষ বলবে এটা কুসংস্কার, যারা বিশ্বাস করেন তারা এটা বিশ্বাস করেন। এবার বলছে অনেকে আবার ধর্মীয় কথা অনুযায়ী কি মনে করে জানেন না? ধর্মীয় অনুযায়ী অনেকে মনে করেন যে অনেক দেখবেন তান্ত্রিক থাকে। এই যে অমাবস্যা গেল না, অমাবস্যায় দেখবেন কেউ ভালো তান্ত্রিক থাকে, সাধু তান্ত্রিক, কেউ অসাধু তান্ত্রিক। অসাধু তান্ত্রিকের কাজ হচ্ছে ওই রকম দেহ যদি পায়, মানে হঠাৎ করে কেউ মারা যায়, মানে তার যদি শ্রাদ্ধ শান্তি হওয়ার আগে কোনো দেহ পায় বা আত্মা পায়, তাহলে তার তন্ত্র সাধনার কাজে লাগিয়ে দেয়। আর এটা করা মানে সেই আত্মার ভীষণ ক্ষতি হয়ে যাবে, কোনো অঘটন ঘটতে পারে। এটা অনেকে ধর্মীয় কুসংস্কার অনুযায়ী অনেকে মনে করেন। এবার যদি বাবা বাস্তবিক মিল রেখে বলেন মৃতদেহ কেন ফেলে রাখতে নেই? আপনি ধরুন চলে গেছেন মৃতদেহ রেখে, আর দেখবেন পশু পাখি যারা কুকুর শৃগাল এরা কি করে? ওই মৃতদেহটাকে নিয়ে কামড়াকামড়ি করে। তাহলে আপনার আত্মীয় পরিজনকে নিয়ে যদি কামড়াকামড়ি করে দেহটাকে নিয়ে, আপনার কষ্ট হবে না? তা সৎকার করতে পারলাম না। এটা হচ্ছে বাস্তবিক জ্ঞান। আর একটা বলছে, আর একটা কারণ হলো বাবা, এটা হলো বিজ্ঞানসম্মত কারণ। সেটা হলো ওই মৃতদেহের পাশে যখন মানুষ মারা যায় তখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বাবা। এই মরা দেহে আর রোগ প্রতিরোধ থাকে না। এটা যখন এই কমে যায় বলছে তখন নানান রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া সেই জায়গায় এসে দ্রুত বংশ বিস্তার করে, মানে সেখানে রোগ সৃষ্টি করে। কিন্তু জীবিত মানুষের একটা ইমিউনিটি পাওয়ার থাকে যেটা আমাদের ভিতরে রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা। সে তখন কি করে দেখবেন এই মরার পাশে, মাথার পাশে সারাক্ষণ ধূপ জ্বালিয়ে রাখে না? কেন? এটা একটা বিজ্ঞানসম্মত কারণ আছে বাবা। ওই যে স্বর্গবাসী হয়ে গেছে বলে নয়, মৃত মানুষের পাশে ধূপ জ্বালিয়ে রাখার কারণ হলো এটাই যে ওই যে ব্যাকটেরিয়া গুলো যাতে ক্ষতি না করতে পারে, সেই জন্য ওখানে ধূপ জ্বালিয়ে রাখলে ব্যাকটেরিয়া সব নষ্ট হয়ে যায়, ক্ষতিকর যেসব ব্যাকটেরিয়া। এইটা হচ্ছে কারণ। তাহলে এই সনাতন ধর্মে, আমাদের হিন্দু ধর্মে দেখবেন মারা গেলে ওই জন্য মানুষ ছুঁয়ে রাখতে হয় মৃতদেহ। তাহলে সেটাই ভগবান বলছে মরে গিয়ে তোমাদের আর কি দেওয়ার আছে, যদি দিতে হয় এখন থেকে দাও। তাই সবাই মিলে বলবো হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই হাত তুলে
একসঙ্গে তালে তালে। হ্যাঁ এই ক্যামেরাম্যান দাদা একটু ঘোরাও, তোমার মায়েরা কত সুন্দর হাত তালি দিচ্ছে দেখো। হ্যাঁ সব মিলে একসঙ্গে হাতে তালি দি। হরিব 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 হরিব, সবাই একসঙ্গে তালে তালে। হরিব 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 উলুধ্বনি। শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠ করি হরি নামে শহীদিয়াছে আপনি কৃষ্ণ ভজনিষ্ঠ করে আমের শহীদে আছে সবাই মিলে উলুধ্বনি করে। হরিবল হরিবল হরিবল। সকল দেব সকল বাবা ওই সতীগণকে যখনই বলে বসলো যে শোনো তোমাদেরকে আমায় দিতে হবে সমস্ত বেশভূষা খুলে দাও, বলতে শোনো তোমাকে আমরা কেউ মানি না, তুমি হলে রাখাল বর্বর জাত, তোমাকে কে মানে? হ্যাঁ তোমাকে কে কে তোমাকে দানি করেছে বলো দেখি, কি এমন গুণ আছে? মানুষের গুণ থাকলে তো যে কোনো একটা কাজ দেয়, তোমার কি গুণ আছে বলো? কোন গুণী বিধি তোমার দানি করেছে। উলুধ্বনি হরিবল হরিবল। গুণে বিধি তোমার দানি করেছে, মালা কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা কালো কানাই, কি বলবো তোমার রূপের কথা, কালো কানাই রে তুমি রূপেতে ভ্রমরা। আহা গুনে ননি চোরা আবার ধনেতে ধবলি বসতি গাছে। শোনো শোনো বলি তুমি পড়া কাষ্ঠ, তোমার বদন উৎকৃষ্ট, তুমি পড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট জানায়াছে। কোন গুণে বিধি তোমায় দাবি করেছে। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। গুণে বিধি তোমার দানি করেছে, মালা কোন গুণে বিধি তোমার দানি করেছে।